হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার যে থাম্বনেলটা দেখলেন সেটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি ক্যামেলিয়া নিয়ে আলোচনা করব। তো ক্যামেলিয়া নিয়ে আমি যেই আলোচনাটা করব সেটা একটি আমার নিজস্ব অভিজ্ঞতা এবং একটি গাছ। এই ক্যামেলিয়া আমার কাছে যেই গাছটা আছে সেটা প্রায় 5-6 বছর ধরে আছে। তো আমার নিজস্ব অভিজ্ঞতায় কি করে একটা ক্যামেলিয়া গাছকে মোটামুটি দারুণ ব্লুমিং করানো যায় এই শীতে, যেহেতু এইটাকে বলা হয় যে উইন্টার রোজ, সেটা আমি আপনাদের বলবো। এবং তার সঙ্গে বলবো যে কি ধরনের মাটিতে আপনারা এটাকে পট করতে পারেন এবং কি কি প্রতিযোগিতা পুঙ্খানুপুঙ্খভাবে আমি বলবো। প্রথমে আপনাদের যেটা বলে রাখি যে ক্যামেলিয়া নামটা, এই ক্যামেলিয়া নামটা হয়তো ঊনবিংশ কি তার আগে দেয়া হয়েছে। এর অস্তিত্ব সুপ্রাচীন। এটা কি হয়েছে, যেই সময় ইউরোপিয়ান ব্যবসায়ী বা লুটেরারা বিভিন্ন দেশকে অধিকার করছিল, তখন এদের কাছে এইসব ব্যাপারগুলো নতুন ছিল। তো এই নতুন ব্যাপারগুলো, ফুলগুলো দেখতো বা কোনো উদ্ভিদ দেখতো, সেগুলো নিজেদের নামে পরবর্তীকালে রেজিস্টার করেছে বা তাদের সম্মানে সেই দেশের লোকেরা করেছে। তাছাড়া এই ক্যামেলিয়ার অস্তিত্ব, এর আদিম কি নাম বা কীভাবে ছিল সেই ব্যাপার সম্বন্ধে আমি জানি না, কিন্তু বর্তমানে যে ক্যামেলিয়া আমরা রয়েছে সেটা ক্যামেলিয়া নামেই বিখ্যাত। সেটা একটি ইউরোপিয়ান পাদ্রির নামে নামাঙ্কিত। তো এই ক্যামেলিয়াটা একটি স্থায়ী গাছ এবং কাষ্ঠল এবং স্থায়ী। এর বৃদ্ধি খুব ধীরে। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি আমার প্র্যাকটিক্যাল জায়গাটা আপনাকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি ব্যাপারটা। তো এইটা হচ্ছে আমার প্রায় 5-6 বছর আগেকারের একটি ক্যামেলিয়া। সেই আপনি গোড়া দেখলেই বুঝতে পারছেন। তো এই গাছটি আমার কাছে রয়েছে এবং প্রচুর কুড়ি আছে, এবং এই কুড়িগুলো আমার জানুয়ারির মধ্যেই এগুলো মানে ফুটে যাবে এবং তখন দুর্ধর্ষ দেখতে লাগে। এবং এই বয়সটা যথেষ্ট হলেও এর বৃদ্ধি কিন্তু তত না, কারণ এ খুব কম বৃদ্ধি পায়। তো আসুন আমি বলি যে আমি আমার গাছগুলোকে কীরমভাবে রেখেছি এবং আপনি চাইলে কীরমভাবে রাখতে পারেন। দেখুন, ক্যামেলিয়া যে গাছটা, সেইটার যে মাটিটাই প্রথমে আলোচনা করি। আপনি দোআঁশ মাটি নেবেন 50%, তার সঙ্গে আপনি গোবর সার 30%, 2% বালি ব্যবহার করতে পারেন। কিন্তু এই ধরনের মিডিয়া ব্যবহার করলে আপনাকে কিন্তু বছরে অবশ্যই একবার তো মাটি চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যেই মিডিয়াটা ব্যবহার করেছি সেটা কিন্তু ঘ্যাস। এবারই আমি ঘ্যাসে দিয়েছি। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমার কিন্তু মিডিয়ার চেঞ্জের ব্যাপারটা কিন্তু খুব কম থাকবে, তার কারণ এর শিকড় খুব তাড়াতাড়ি পচে যেতে পারে জল জমলে। এই ক্যামেলিয়া গাছের যেমন এই মাটির এই কথাটা বললাম, তেমনি এর হচ্ছে জলের ব্যাপারটা, যে কখনোই এর ভেতরে জল দাঁড়াবে না, কিন্তু একটু ময়েস বা আর্দ্রর মতন থাকবে এর টবটা। এবার আপনি যখন একটি ক্যামেলিয়া গাছ আনবেন, এটি একটি বড় টবে ব্যবহার করবেন, অন্তত 10 ইঞ্চি তো বটেই, কারণ এই গাছটা বৃদ্ধি হয়। আর এরম ধরনের মাটি থাকলে আপনি কী করবেন, সাইড দিয়ে মাটি কেটে 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 প্রত্যেক আপনি কিন্তু বছরে 2 বছর রেখে দিতে পারেন। তো সেক্ষেত্রে মাটি বদলানোর দরকার হয় না। মোটামুটি এইটুকুনি আপনি মনে রাখবেন, শীতকালটা এটাকে রোদে রাখবেন এবং বর্ষা এবং গ্রীষ্ম একে কিন্তু আপনি শেড বা সেমি শেডে পাঠিয়ে দেবেন। পরিচর্যা তেমন কিছু নয়, কিছু সামান্য পরিচর্যা, যেমন হচ্ছে সেপ্টেম্বর থেকে যতদিন না কুড়িগুলো ফুল ফুটে যাচ্ছে ততদিন কিন্তু আপনি একে নিয়মিত ফিডিং করাবেন। এবং কী ধরনের খাবার খাওয়াবেন, এটা সুষম, তার মধ্যে সব ধরনেরই খাদ্য রয়েছে, এরকম ধরনের একটি খাবার আপনি তৈরি করবেন এবং অবশ্যই সেটা যেন জৈব হয়। অনেকে বলে যে এই যে আমার ঘ্যাসে রয়েছে, গাছ পাওয়ার ফুল পাওয়ার জন্য কি আমাকে প্রচুর খাবার ব্যবহার করতে হয়? একদমই নয়। আমি যেই জৈবগুলো ব্যবহার করি সেগুলো স্লো রিলিজ, তার ফলে কী হচ্ছে, এরা অনেক দিন থাকে। এবং এই টাইমে আমি মোটামুটি 20 দিন অন্তর অন্তর একে খেতে দিই, যতদিন না এর ফুলটা হচ্ছে। এরপর কী হবে, যখন গরম চলে আসবে আমি এটাকে শেডে দিয়ে দেবো। এবং বর্ষাতে তো বৃষ্টিতে ভেজাবই না, পোকামাকড়ের আক্রমণটাও খুব কম। তবে এর কিন্তু যখন ফুল দেবে না, এমনি পড়ে থাকবে, তখন কিন্তু একে নিয়মিত একটা নিম তেল বলুন বা ফাঙ্গিসাইডটা আপনাকে চালিয়ে যেতে হবে। আর যেই সেপ্টেম্বর আসবে, কুড়িগুলো তৈরি হবে, তখন থেকে কিন্তু একে প্রচুর খাবার দিতে হবে, কারণ সুষম খাবার। আর যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, জল দেওয়ার, জল যেন না দাঁড়িয়ে থাকে এর মাটিতে। তো জল নিকাশির একটা সুন্দর ব্যবস্থা করতে হবে। আমার ঘ্যাস আছে, আমার কোনো অসুবিধাই নেই। আর কাটিং, এই কাটিংটা সাধারণত আপনার যদি ফুল হয়ে যায় তারপরে কাটতে পারেন,
না কাটলেও কোনো ফ্যাক্ট নয়, এই যা বৃদ্ধি পাবে তাতে নাহলে আমি ফুল এখান থেকে কেটেছিলাম। আমার একটু দেরি হয়ে গেছিলো এইবার কাটতে, তো এইখান থেকে কেটেছিলাম, তার নিচ থেকে হয়েছে এবং ফুল এসছে, কুড়ি এসছে। তো এইবার হয়েছে কি, এই যে গাছটা আছে এই গাছটাকে আমি আজকে খাবার দেবো, এবং খাবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কী ধরনের খাবার দেবো, তো এবং কীরকমভাবে দেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে আমার খাবার, এইটা হচ্ছে আমি এর মধ্যে রয়েছে আমার একটা কম্পোস্ট রয়েছে, একটু বায়ো পটাশ রয়েছে, এবং এর গ্র্যানুয়ালগুলো বায়ো পটাশ, এবং এইটা হচ্ছে যাকে বলা হচ্ছে গোট ডাং কম্পোস্ট, মানে হচ্ছে ছাগলের যেটা আমরা গোবর বা নদী বলি সেইগুলো। এটা কিন্তু আমি এটাকে দেবো, এবং যেরকমভাবে দেবো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই যে সাইডগুলোকে সরিয়ে দেবো, সে যে করেই হোক, মানে হাত দিয়ে হোক বা কোনো খুচুনি দিয়ে হোক, আমি এটা কাঠি দিয়ে করে দিচ্ছি। তো এরমভাবে সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে এই যে যে রয়েছে এতে মোটামুটি 20 থেকে 30 গ্রাম আমি একে খাবার দেবো। এই যে আমি খাবার দিয়েছি, এর সাইড থেকে দিলাম, এরকম সবই স্লো রিলিজ ফার্টিলাইজার আছে, এটা থাকবে এখানে। তো এখানে দেখুন আমি বেশি করেই দিলাম, দিয়ে এটাকে আমি আবার এরকমভাবে একটু ঢেকে ঢেকে দেবো। এই হচ্ছে আমার খাবার। আজকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, আমি কিন্তু আবার শেষ সপ্তাহতেও খাবার দেবো। এইটাই হয়তো শেষ সপ্তাহটাই আমার হচ্ছে শেষ খাবার হতে পারে, কারণ তারপরে এর ফুলগুলো মানে কুড়িগুলো ব্লুম করা শুরু করবে। তো এই হলো ব্যাপারটা আমি দেখালাম। এবার আমি যেটা দেখাবো যে আমি এই গাছটার পরেও আমি নার্সারি থেকে 4টে গাছ কিনে নিয়ে এসেছি, এই ক্যামেলিয়া। সেই ক্যামেলিয়াগুলো আমি আপনাদের সামনে পটিং করে দেখাবো, কি মিডিয়া দিলাম বা না দিলাম। এই গাছগুলো নিয়ে এসেছি, এই গাছগুলো কিন্তু এবার ফুল ফুটবে না। যে ওপরে যেটা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পাতাই বেরোচ্ছে, ফুল নয়। তো এবার ফুল ফুটবে না। ক্যামেলিয়ার ফুলের জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবেই। তো এই যে যেমন খাবার দিলাম, খাবার দেওয়ার পর আমি এই গাছগুলো যেই 4টে গাছ আছে সেটা পটিং করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমি এই গাছটাকে পটিং করব, একটা আলাদা কালার ভেবে নিয়ে এসেছি। কিছুদিন আগেই আমি এটা কুলগাছিয়া, কিছুদিন আগে আমি এটা ঘোড়াঘাটা দেউলটি থেকে নিয়ে এসেছিলাম। তো এর জন্য আমি নির্বাচন করেছি একটা 8 ইঞ্চির প্লাস্টিক টব। আর আমার মিডিয়াটা আপনারা দেখে নিন, এটা কিন্তু ঘ্যাস, এর সঙ্গে সামান্য কোকোপিট আছে এবং কম্পোস্ট আছে। এইবার আপনাকে বলি, এখন শীতকাল, এইটা একটা প্লাস্টিকের রয়েছে, আর এইটা কিন্তু পাতা পচা সারের, এর পটিং পাতা পচা সার বিভিন্ন কম্পোস্টের ওপরেই কিন্তু এর প্যাকেটটা আছে। যেহেতু এটা শীতকাল, আমি পুরো মাটিটা এখানে ঝরাবো না, আমি যেইটুকুনি ঝরার মতন সেইটুকুনি ঝরাবো। যদি এটা ফেব্রুয়ারিতে আমি পটিং করতাম, অবশ্যই আমি ম্যাক্সিমাম মাটি ঝরিয়ে দিতাম। তো এইবার যেই পটিংটা হবে সেই পটিংয়ে কিন্তু আমি সেই অর্থে আমি ঝরাবো না। আমি এক হাতেই দেখাচ্ছি, আমি এই টবের মধ্যে এইটা দেবো, ঘ্যাসটা দেবো। দিলাম, দেওয়ার পরে 1 সেকেন্ড আমি আপনাকে দেখাই। এই যে এটা যেহেতু এক হাতে একটু অসুবিধা হবে, আমি কাটবো এইটাকে, প্যাকেটটা। কাটলাম, এবং খোলা যাতে সুবিধা হয় তাই আমি দুদিক দিয়েই চিড়ে দিচ্ছি এক হাতে। তো এই হচ্ছে আমি কাটলাম। কাটার পরে যেহেতু মাটিটা ফেলতে হবে, যতটা ঝরবে ততটা আমি ঝরিয়ে দেবো বলেছি, এবং এই এতটা ঝরে গেল, এতটা ঝরে গেল। আমি মোটামুটি কিছুটা ঝরিয়েও দিয়েছি, যতটা ঝরেছে দিয়ে আমি এই টবের মধ্যে রাখলাম। টবের মধ্যে রেখে আমি এতে কিন্তু আমার এতে আমার সেই ঘ্যাস আমি দিয়ে দিচ্ছি।
এবং চারিদিকে ভালো করে এটাকে দিয়ে দিচ্ছি। এবং এরপরে কিন্তু আমি এতে একটা জল দিয়ে দেবো এবং একটা ফাঙ্গিসাইড মেশানো জলই দেবো এবং গাছটাতেও একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। তো আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই হচ্ছে আমার ক্যামেলিয়া, সেকেন্ড ক্যামেলিয়া। এইটা হচ্ছে আমার দীর্ঘদিনের ক্যামেলিয়া, যেটা 5-6 বছর আছে। আর এইটা হচ্ছে আমার এই যে 4টে আমি কিনেছি বিভিন্ন কালার দেখে, জানি না কালার মিলবে কিনা, তার মধ্যে একটাকে আমি পট করলাম এবং পট করলাম ঘ্যাসে। এই বছর এর কোনো ফুল আসবে না, আমি একদম নিশ্চিত। এর ফুল আস্তে আস্তে আগের বছর কীরমভাবে আসবে সেটা। এবং আমি আপনাকে বলছি, এর ফুল হয়ে যাওয়ার পরে যেমন এইটাকে আমি একটু প্রুনিং করব, ঠিক সেই টাইমেই আমি কিন্তু এই গাছটাকেও প্রুনিং করব। এই যে কোনো একটা জায়গা থেকে সুবিধা মতন কাট করে প্রুনিং করব এবং পরবর্তীতে আপনি আমি চেষ্টা করব যে এইটার থেকে এই পরের বছরই ফুল পাওয়া। আরেকটা কথা আপনাদের বলি, আরেকটা কথা হলো যে ক্যামেলিয়া গাছের কাটিং থেকে কিন্তু খুব সহজেই গাছ বানানো যায়। এটা আমি বর্ষাকালে করেছিলাম এবং এর ভিডিও আমার চ্যানেলে আছে। এখানে 3-4টে বসিয়েছিলাম, কটা আছে, 4টেই আছে, 4টেই বেঁচে আছে, সারভাইভ করেছে এগুলো গাছ। তবে আমি এখন এগুলোকে পটিং করব না, এটাকে আমি একটু খাবার দিয়ে রেখে দেবো। এটা আমি ফেব্রুয়ারিতেই পটিং করব, এটাকে আমি খাবার দিয়ে। তো ক্যামেলিয়া একটি আদর্শ গাছ ছাদ বাগানে রাখার জন্য। শীতকালে একটু পরিচর্যা করলে শীতকালে প্রচুর ফুল হয়, তবে একটু ধৈর্য ধরতে হয়। তার কারণ আপনি নিয়ে এসেই এটা ফুল হবে না, এর একটা গ্রোথ হবে। গ্রোথ হওয়ার পর থেকে এটা কিন্তু ফুল দিতে শুরু করবে এবং নিয়ম করে একটা ফুল হলে ওটা বেশ অনেক দিন থাকে। একটা ফুল তো মিনিমাম 20 দিন তো থাকবেই, তো 20 দিনের বেশিই থাকে। তো আপনারা গাছের স্থায়ী গাছ হিসাবে ক্যামেলিয়া অবশ্যই ছাদে রাখতে পারেন। এর সব উপকার আছে, উপকার আছে আপনি এই গাছটাকে মারতে চাইলেও মরবে না। খালি গরম ও বর্ষায় একে একটু শেডে দিয়ে দেবেন, সেমি শেডে তো দেবেন, বর্ষায় একদম শেডে দিয়ে দেবেন, গরম হলে ছায়াতে রাখবেন বড় গাছের তলায়। আর এই গাছটা সবচেয়ে বড় কথা, আপনি কিন্তু ঠিক মতন মাটি তৈরি করে আপনি কিন্তু মাটিতেও লাগাতে পারেন। তো আজকে এইটুকুনি। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাকে সেটা জানানোর চেষ্টা করব।